আরে কখন এলো সই কাপুর বাম আরে কখন এলো সই কখন এলো সই কাপুর বাম জ্বর নইল সই যাবে পাগল নয় পাগলের পাগল নয় পাগল নয় পাগলের পাগল নয় পাগলে ওরে পাগল নয় পাগলে রাতা রোগ নয় মহারোগে ওরে কি করবে ভাই রাম কষ্টরে রোগ নয় মহা পাগল নয় পাগলের আকার ওরে পাগল নয় পাগলের আকার তার বিচ্ছেদ আমি চলে মরলে
ছেড়ে দিলাম এ পাপ দেহ আমি ছেড়ে দিলাম হরি বল এ পাপ দেহ। ওরে যা থাকে কপালে আর পাগল নয় পাগলের আকার। পাগল নয় পাগলের আকার। পাগল নয় পাগলিকা পথ নয় গো সই পাগলুর বান জ্বর নয় গো সই জ্বরের বিকা বিষয়টা হচ্ছে এমন অশ্বিনী ঘোষালের একটা গান আছে না? যে গানটা অশ্বিনী ঘোষাই লিখলেন হৃদয়ময় করলি কি আমার তব বিচ্ছেদ জ্বরে দহি ছিলি আছে না একটা গান হৃদয়ময় করলি কি আমার এই রোগটা হচ্ছে বৈষম্যায়ন জ্বরের মতো যার না ঘটেছে সে কোনোদিন বুঝবে না আমি আর তুমি কি বুঝবো এই না ঘটেছে যার ঘটেছে সে ওইভাবে লিখেছে শ্বেতকম্প পুলকার শ্রদ্ধা সাত্ত্বিক বিকারে ক্ষেত বৃদ্ধি করে পরিবারে নিয়ে পিপাসায় প্রাণ যায় না হৃদয়ময় করলি কি আমায় তব বিচ্ছেদ জ্বরে বহিছে একটাই ভয় যদি কেউ মেনে চলতে পারে একটাই ভয় এর মানে করে এ রোগ আসতে কিছুটা সময় নেয় তবে যদি পথ্যটাকে কেউ গ্রহণ করে খুব তাড়াতাড়ি এই রোগে তার ধরে আর এই রোগে সাড়ে একবার ধরে তার জনম ধর্ম কি বলেছি এই রোগে ধরের মূল ওষুধ হচ্ছে হরিনাম আর হরিচিন্তা অনব্রত হরিচিন্তা করতে হবে আর হরিনাম নিতে হবে একবার ওই চিন্তা নিতে নিতে হরিনাম নিতে নিতে আপনি এমন একটা স্তরে দাঁড়িয়ে যাবেন সেই কথা ভাবা মাত্র দেখবেন আপনার মধ্যে একটা বিকার ভাব ছিল শরীরের মধ্যে একটা দাহ চলতে থাকবে ওটা হচ্ছে বিরহ দাহ কারো বিরহ তার কথা মনে পড়া মাত্র আপনার চোখে জল এটা এমন বলে না বৈষম্য এই বৈষম্যের জ্বরটা হচ্ছে মানুষের মৃত্যুর আগে একটা মানুষ যখন দেহ ত্যাগ করে এই দেহ ত্যাগ করার আগে শরীরে যে তাপদাহ তৈরি হয় এই তাপ দাহটাকে বলে বৈষম্যয়ন জ্বর বোঝা গেল মানুষ যখন চলে যায় আপনি যত কিছু গায়ে দেবেন সব ছেড়ে ঢুলে ফেলায় না যে সর আমার গায়ে জ্বালা উঠছে ওঠে না ওই জ্বরটার নাম হচ্ছে বৈষম্যয়ন জ্বর হরি প্রেম বিশ্বের বিরহ যদি একবার কারোর মধ্যে আসে দেখবেন ওই পৌষ মাসের রাত্রে যে গলা সমান জলের মধ্যে যে দাঁড়ায় রয়েছে মানে তার তখন ঠান্ডা নাই গরম নাই শীত নাই কিছু তার মধ্যে একটা বিকার চলে কখনো কখনো কাঁদতে 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 কষ্টপাকৃত হয়ে যায় এ কোনো রোগ না আবার মহারোগ বলে এ রোগের নাহি কবিরা এটা আলাদা এর সিমটমই আলাদা এই সিমটমে অষ্টসাত্ত্বিক বিকার ঘটবে কখনো আনন্দ হবে কখনো লম্প দেবে কখনো গায়ের যে লোমগুলো এই লোমকূপগুলো খাড়া খাড়া হয়ে যাবে আবার কখনো কাঁদবে কাঁদতে
প্রান্তে কশ্যপ আকৃতি, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো সংকুচিত হয়ে যাবে। আবার কখনো কাঁদতেছে, কাঁদতে কাঁদতে তার মুখের আকৃতি, মানে যে স্বকীয় আকৃতি, ওই আকৃতি থাকবে না, বিকট আকৃতি থাকবে। এরকম কিছু লোকের হয় না, কিছু কিছু লোকের এই ঘটনা ঘটে। আবার কখনো এবার কাঁদতে কাঁদতে এখন লম্ফ দিয়েছে, আবার এসে এমন ভাবে শুয়ে পড়ে কাঁদতেছে, মানে কখনো মনে হয় যে বীর, আবার কখনো যেন একদম তরুণ হয়ে দাঁড়ায়। এইটা সেই রবীন্দ্র। এই ঘটেছিল আমার গোলক তারক মহানন্দ হীরামন লোচন বদন দর্শন মৃত্যুঞ্জয়। এ কেমন জান, আমি সঠিক উপমা দিই। একদিন তারক গোসাই বাড়িতে মহানন্দ পাগল আর তার গোসাই বসে আলোচনা করছে। অশ্বিনী গোসাই আর তারক গোসাই বসে কথোপকথন করছে। তখন তারক গোসাই বাড়িতে অশ্বিনী গোসাই বসে কবিতা আসে, আর অশ্বিনী গোসাই গুরুদেব হচ্ছে মহানন্দ পাগল। মহানন্দ পাগল ভাবলো কি, অনেকদিন আমি আমার অশ্বিনীরে দেখি না, একবার একটু যাই দেখি আসি আমার অশ্বিনী কেমন আছে। আমি জয়পুর কয়েকদিন আগে ঘুরে আসলাম। মহানন্দ পাগল ওই তারকেশ্বর বাড়ি নামবে, রাস্তার থেকে নিচে, মানে রাস্তার থেকে একটু ঢালু নিচে পা দিছে। এই তোকে মনে দিব দিকটা নেলিফাই, ভালো কথা শোন, এই দুটো কথা শুনলে যাও কিছু হবে না, বাড়ি গেলি তো খালি খালি যাও। পাটা যখন নিচে পেল, অশ্বিনী আর তারক আলোচনা করছে, খালি ভাবটা বোঝে। এই যে দর্শনের শ্রবণ, শ্রবণে যদি কারো হয় দর্শন, তুমি আমার কথা শুনতেছো, তুমি মনে মনে ভাবো ঘটনাটা ঘটতেছে, কি করছে তুমি মনে ভাবো। মহানন্দ পাগল এই যে পা দিল, সব থেকে পা দিল, ঘরের মধ্যে তারকা অশ্বিনী কথাবার্তা চালাচ্ছে। এর মধ্যে অশ্বিনী গোসাই যেই মাত্র মহানন্দ পাগলকে দেখেছে, সঙ্গে সঙ্গে মানে তার মধ্যে কান্নার একটা প্লাবন ছুটে গেল, অশ্বশক্তি ভাব হয়ে গেল। তার বসে বুঝতে পারছে না যে অশ্বিনী কাঁদছে। এই মাত্র কথা বল, দুইজনে বসে এই মাত্র ভালো কথা বল। কি কান্দিস কেন? ভালোবাসা কাকে কয়, ভালোবাসা কাকে কয়, খালি ভাবো। দেখা মাত্র অষ্টশক্তি ভাব হয়ে ওইখানে গড়াগড়ি যাচ্ছে। তার গোসাই মাথায় একটা বলছে কান্দিস কেন? এমন কোনো কথা হয় নাই তো যে তোর সঙ্গে অশ্বিনী গোসাই বললেন, রাস্তার দিকে তাকায় দেখো, আমার পাগল আসছে, আমি আমার এই যে গুরুমুখ দর্শন করা মাত্র শিহরিয়া উঠেছে দাঁত। গুরু ভক্তি কারে করে? খালি মুখে দেখা মাত্র যে আমার গুরুদেব আসছে, সঙ্গে সঙ্গে শরীরের মধ্যে অষ্টশক্তি ভাব হয়েছে। এটি হচ্ছে গুরু ভক্তি। কথা বুঝেছ? যারে দেখা মাত্র ভাবের জন্ম হয়, শুধু দেখছে যে আমার গুরুদেব ঢুকেছে, দেখা মাত্র অষ্টশক্তি ভাব এসে গেছে, অষ্টশক্তি ভাব। এরা হচ্ছে প্রেমিক, এরা ভালো, এরা কথা বলা মাত্র, হরি কথা বলা মাত্র এদের চোখে টপটপ করে জল জল, এরা প্রেমিক। এটি তো মহারোগ। এই রোগে যারে ধরে অনন্ত জ্বালা উঠে তখন তার গায়। এই জন্য তারক লিখলেন, তার বিচ্ছেদ বিরহ, তার বিচ্ছেদ বিরহ দাহ
জ্বলে বললাম মহল আমি ছেড়ে দিলাম এ পাব যা থাকে দেহ আর ধরে রাখতে সে পারে না, তখন সব সে ছেড়ে দেয়। তখন একমাত্র বাঁচার উপায় কি? সে একটা হলে শুধু শান্তি পায়, জাগতিক কোনো সুখ আর সে চায় না। তখন বলে যদি আমার শান্তি দিতে হয় কি করবি জানিস? তোরা এনে দেব আমি পান করি রস সিন্ধু ঐশ্বর্যের প্রতি তারা লক্ষ্য থাকে। লক্ষ্মী বিলাস ঐশ্বর্য বিলাসিতা ভাব সবটা ত্যাগ করল। এই জন্য এখানে দাঁড়িয়ে শ্রী বসে গান লিখেছিল আমি মনে ভাবি কাঙাল হব বেহাল সাজিব সেরা কান্তা করিয়া ধারণ। এইভাবে যখন আসে তাই দেখলেই বোঝা যায় তারা ঐশ্বর্য বিলাসিতায় আর মন তার বসে না। তাই বললেন লক্ষ্মী বিলাস লক্ষ্মী বিলাস অবিলাসিনী লাসমঞ্জনী পাগল নয় পাগলে পাগল নয় পাগলে তো হয় না, সহজলব্ধ জিনিস তো না, বহু জন্ম ধরে সাধন ভজনা। ওই জন্য শ্রী উষায় বলেছিল মনে এই সকালে করো পারি সাধু মহাজন সকাল থাকতে পারিব, একবার বিকেল হয়ে গেলে আর তার দ্বারা। দক্ষিণ দেশের কাঠির থেকে যখন নকুল গোস্বামী দল নিয়ে ওরাকান্দি যায়
12 বছর 13 বছর 14 বছর 16 বছর এগুলো এই নিয়ে ডাঙ্কার নিয়ে ওরা কান্দি গেছে। বুঝছেন এখন কাছে খবর গেছে বাবা একটা দল আছে, কারা আছে বলছে একটা দল আসে দক্ষিণ দেশের দল, এটা ভালো হয়েছে দল তো কত আসে, বলছে না 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 এ সে দল না। বলে কিরকম দল? বলছে সব থেকে যার বেশি বয়স 13 থেকে 14, বলছে ডাঙ্কা বাজায় বাজায় আসতেছে ছোট ছোট গুলো গাড়া, যেটা বেশি বয়স 14-15 তার উপরে যাবো না। বুঝলেন আমি বলি দলটাকে ডাকবে আমার কাছে আমাকে ঠাকুর মশার কাছে নিয়ে গো বুঝলেন এ তো বিরাট দল, এ তো কোনোদিন ওরা কান্দি আসে এবারই করে দক্ষিণ দেশে তোমাকে একটু দলপতি বলে নতুন সামনে যে কয় যে এই দলের দলপতি আপনি তো বয়স কত বুঝছেন ঠাকুর দেখলো যে 14-15 পাবে তার বেশি না। এত তাড়াতাড়ি ওরা কান্দি দল নিয়ে আসিস ভালো ভালো যা তোদের পাড়ের ভয় মুকুব করে দিলাম, পাড়া পাড়ের ভয় থাকে না, আজকে থেকে তোদের পাড়ের ভাত আমি মুকুব করে। ওরা ভাবছে কি ওই যে নদী দিয়ে পার হয়ে ওরা কান্দি আসতে হয়, ওরা ভাবছে নদীতে যে টাকা পয়সা নিত ওই আর নেবে না নে হয়তো বুঝছেন কেমন করে দিয়েছে টাকা পয়সা যা আছে বারোনাতি খাইয়ে দেয় বাড়িতে। ওরা বারুনি মেলা ঘুরে 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 টাকা টোয়া যা ছিল খাইয়ে দাইয়ে দল নিয়ে বুঝছেন কাউকে সবাইকে আসলাম আমরা, বলছে যাও বললাম তো পারে কয় তোমাকে নাই পারে পারবো। ওই নদীর কুড়ি এসে যে দাঁড়াইছে মাঝি বলছে টা দে পার করবো কেমন, বলছে দূর টা সারি হবে না। বুঝছেন কেমন বলে গেছে আমাকে যে আমাকে পারে ভাতটার মুখু হয়ে গেছে টাকা লাগবে না, তুই চা চাও হ্যাঁ এটা তোর জানিয়ে আমি চা ছাড়া পারতাম। ওই কয়জন ওই নদীর পুল দিয়ে ঘুরে মানুষের কাঁদতেছে, তুমি তো সত্য কথা কও, তুমি তো মিথ্যা কও না, তুমি যে বললে পাড়ের পরিমুকুট করেছ তাহলে এরা আমাকে দরকার, আমাকে টাকা পয়সা যা ছিল সব খেয়ে আসো, এখন আমরা পার হবো কি করে? কুলে বসে সাঁতার ঝুলগুলো কেনা কাঁদতেছে, এই কথা বলি ভালো না লাগে আজকে আবার আমি তোর ভাই নাই আসি বুঝো। হঠাৎ করে দেখেছ ওই নদীর মধ্যে কয়েকজন ছেলে ওরা নৌকার থেকে জাল ফেলাইছে, সারাদিন খেপাইছে একটা মাছও পায় না। ওই ছেলের মধ্যে যে ও সব কয়জন বোঝাই ওরা কান্দির দিক টাকা আজকে ভারতী বেলা শেষ হরিগুরু সামদের দোহাই দিয়ে জাল ফেলাও, আর এই জালে যদি মাছ বাঁধে যে দলের সাথে দেখা হবে সেই দল আমরা নৌকোয় করে ও পানি পার করে দেব। জাল ফেলাইছে এত মাছ বাঁধছে জাল টেনে উঠে যাচ্ছে, যে ভাই বললেন জাল ছেড়ে দাও, সারাদিন খেওয়াই একটা মাছ পালাম, যেই হরিগুরু সামনে দোহাই দিলাম মাছ জালে ভরে গেল, যার নামে এত গুণ সেই মানুষের দর্শন করলে কি কাজ করো জাল ছেড়ে দাও, দেখো কোনো মতুয়া দল পাও নাকি তাদের নৌকা করে পার করো। দেখে যে নদীর পার দিয়ে সব 17 জন গুরু ভাই কান্দে বেড়াচ্ছে, ভাই দেখতেছে এদিকে আসে কান্দো কেন ভাই আমরা ওরা কান্দে গেছিলাম গুরুসান ঠাকুর বলছে আমাকে পাড়ের ভাট মুকুব করেছে, আমাকে টাকা পয়সা ছিল খাইয়ে আছি, আর এরা এখন বলে নৌকোটা আজকা পার করবে না। ওই জেলের যে হেড সে বোঝা গেল তোমাদের জন্য বোধ হয় আমার জালে এত মাছ বাঁধছে, তোমরা পার হতে পারছো না বলে আমার বলি সাড়ে এত মাছ আমার কাছে, তোমরা আসো এই নৌকায় বসো।
হরিময় বলল তোমরা তো ছোট, তোমরা তো বোঝো না। আমার গুরুচান যখন কথা দিচ্ছে আজকে থেকে তোমাদের আর পাড়ের ভার থাকবে না। একটা জাগতিক জগৎ, একটা আধ্যাত্মিক জগৎ, যেদিন এদের সেরে ওই দেশে যাবা সেদিন ভার থাকবে। তোমরা যে সময় থাকতে হরিসাগরে তরি ভাষায় এসো, তোমাদের আর পাড়ের ভার থাকবে না। হরি গুরুচান সবাই হরি বল, হরি বল। আমার গোসাই গল আমার গুরু চাঁদে সেই রোগে রোজা ভোগনাই ভোগনাই তারো তারো ভোগনাই ভোগনাই তারো